চোখের সামনে থাকা অনেক সুন্দর জিনিসই বেশিরভাগ ক্ষেত্রেই অদেখা হয়ে থাকে। আর সেইভাবেই নানান জায়গায় ঘোরা হলেও বাড়ির থেকে কিছুটা দূরে এই প্রাচীন মন্দিরে আসতে সময় লেগে গেল এতগুলো বছর। বক্রেশ্বর 51 শক্তিপীঠের একটি। এখানেই মায়ের ভ্রুযুগলের মাঝের অংশ অর্থাৎ মন পড়েছিল। আর তার সাথেই রয়েছে বক্রেশ্বর বাবা এবং বটুকনাথ ভৈরবেরও মন্দির। আর সাথে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রস্রবণ। তোমরা যারা বক্রেশ্বর আসবে বলে ঠিক করেছো তারা এই ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে কোথায় থাকবে, কি করে পুজো দেবে, আর কদিনের জন্যই বা বানাবে বক্রেশ্বরের প্ল্যান। তো চলো দেখতে থাকো আজকের আমাদের এই ব্লগটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার পথে আমরা বেছে নিয়েছিলাম মাঝের জাংশন সিউড়িকে, আর সেখানেই লাল পাহাড়ের গেস্ট হাউসে উঠেছিলাম আমরা। কাজু এখন কি খাবে? মুড়ি সিঙ্গারা। আসো আসো বসো বসো। সিঙ্গারা। আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি সিউড়িতে, আমাদের যেখানে থাকার কথা লাল পাহাড়ের গেস্ট হাউস, বাট এক্সট্রিমলি টায়ার্ড, তাই আর ব্লগ করা হয়নি। কিন্তু হাতে এই মুড়ি আর সিঙ্গারাটা থেকে ভাবলাম এটাকে ধরে রাখি। গেস্ট হাউসটা বেশ সুন্দর, মানে খুব সুন্দর। আমি কালকে সকালে দেখাচ্ছি, আপাতত এটা খাই। গুড মর্নিং। কেমন ঘুমালাম আমরা তিনজনে কালকে। ও হো 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 হো। আর এই সুন্দর জায়গায় আমরা আছি। এখন আমরা চা খেয়ে রেডি হয়ে যাব বক্রেশ্বরের জন্য। বক্রেশ্বরে পুজো দিয়ে আজকে বাড়ি ফিরবো। হ্যাঁ, কোথায় শোনা? ও ওটা আমি তুলে দিচ্ছি। আরে না, কোনো নোংরা পছন্দ হয় না, তুলে দিয়েছি। খান। এখন আমাদের বক্রেশ্বর যাওয়ার পালা, রেডি হয়ে গেছি। বক্রেশ্বরে এবার খালি মন্দির দর্শন আর যে উষ্ণ প্রস্রবণ মানে হট স্প্রিং, যেটা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র, সেটাই দেখার। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, বিকেলবেলা ঝড় হওয়ার কথা। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর এই যে আমাদের উকি দেয় কাজবাবু। তবে এই জায়গাটা ভীষণ সুন্দর। আমরা আছি সিউড়ির লাল পাহাড়ের গেস্ট হাউসে। এইখানে রাত্রির বেলা যখন আলোগুলো জ্বলে খুব সুন্দর দেখতে লাগে। এত শান্তি আর এত ক্লান্তি, মানে ক্লান্ত আমরা ছিলাম আর শান্তি এই জায়গাটায় যে কালকে এসে আমরা 8টা সাড়ে 8টায় ডিনার করে নিয়ে ঘুমিয়েছি, আর আজকে এক ঘুমে উঠেছি 7টা সাড়ে 7টায়। এই তিনটেই ঘর আছে, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, এত গাছ দিয়ে সাজানো, মানে গাছের থেকে ভালো আর কিছু মনে হয় না। ভীষণ সুন্দর। আর এর ছাদে, মানে যেহেতু পাশেই সিউড়ি স্টেশন, তো রেল লাইনটা, রেল ট্র্যাকটা এদিক দিয়ে গেছে, তো ছাদে উঠে আমরা একটা পুরো মালগাড়ির পুরো একদম একভাবে একদম শুরুটা শেষটা দেখতে পেয়েছি। তো কাজও ভীষণ এক্সাইটেড ট্রেন দেখে, আমরাও ভীষণ এক্সাইটেড। তোমরা কেউ কোনোদিনও মানে সিউড়ির দিকে এলে মানে এই জায়গাটা প্রেফার করতে পারো। মানে আমিও গুগল থেকেই পেয়েছি, কিন্তু আমার খুব মন ভরে গেছে, আমার আরও বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে, কিন্তু এখন বেরোতে হবে। তো চল যাওয়া যাক। আমাদের এই গেস্ট হাউসের থেকে বক্রেশ্বর মন্দিরের দূরত্ব ছিল ঠিক 20 কিলোমিটার। আমরা 35 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম মন্দির প্রাঙ্গণে। আর এইখানে আসার রাস্তা নিঃসন্দেহে তোমাদের মন ভোলাতে বাধ্য। আমরা পৌঁছে গেছি এখন। এখানেই এটা উষ্ণ প্রস্রবণের যে জায়গাটা সেটা, আর এখান থেকে টিকিট কেটে মানে ভেতর দিয়ে মন্দিরেও যাওয়া যাবে। টিকিটের মূল্য 5 টাকা, আর 3 বছরের নিচের বাচ্চাদের টিকিটের কোনো মূল্য লাগে না। আর 4 চাকার জন্য পার্কিং 20 টাকা। ও ফাঁকা জায়গা পেয়ে আর ঠান্ডা পেয়ে হেঁটে হেঁটে চলেছে। হ্যাঁ কি বাবা? কোথায় কোথায় টিকটিকি কোথায় হলো? আচ্ছা, এখানে হচ্ছে দুদিকে স্নানের ঘাটও আছে, মহিলা আর পুরুষ। আচ্ছা ঠিক দেখেছে, তবে এটা টিকটিকি না, মনে হয় গিরগিটি নাকি? এটা চ্যামেলিয়ন গিরগিটি। কাজু এটা গিরগিটি। কালার চেঞ্জ করে জানিস? কালার চেঞ্জ হয়ে যায়। ও মা কি গম্বো! ধরবি ধরবি সাবধানে, হ্যাঁ আস্তে করে। বসো বসো বসো। হাত দাও। কি গো
পাতার শ্যাওলা লেগে সুন্দর জায়গা। এটা পুরুষদের জায়গা, যেখানে আমি চলে এসেছি। ভালো। কি গরম জল, সত্যি। আচ্ছা, এই জায়গার সব থেকে যেটা আমার নজর কেড়েছিল বা মন কেড়েছিল বলতে পারো, ভীষণ পরিষ্কার, খুবই পরিষ্কার। আমাদের গেস্ট হাউসের বিষ্ণুদাই আমাদের সুরঞ্জন বাবুর নাম্বার দিয়েছিল, আর তার সাথেই আমরা পুরো পুজোটা সম্পন্ন করেছিলাম। এটার নাম হচ্ছে বৈতরণী গঙ্গা। এই জলটা সানেঘাটে যাচ্ছে। আচ্ছা 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা আরো গরম। প্রত্যেক বেশি। 45 ডিগ্রি। ওটা 75। আচ্ছা, ভৈরব কুণ্ড 65 আর এটা খারকুণ্ড। ওই তো ফুটছে, তো বাষ্প হচ্ছে, দেখেছিস নীল? এইখান থেকে হিটটা বোঝা যাচ্ছে। দেখো পুরো বাষ্প, মানে ফুটছে, জলটা পুরো ফুটছে, বোঝা যাচ্ছে। মানে প্রথমবার এরকম উষ্ণ প্রস্রবণ দেখে আমাদের রিয়াকশন দেখে বুঝতেই পারছো আমরা ভীষণই এক্সাইটেড। অগ্নিকুণ্ড 80-90 ডিগ্রি। আমাদের পুজোর মালা নেওয়া হয়ে গেছে, এখন দাদা পুজোর সব ডালা নেবে। চলো চলুন, এই যে কাজও হয়ে গেছে আমাদের। চলো চলো, বক্রেশ্বর আর সতীপীঠে পুজো হবে এখন। এটা দুধ কুণ্ড দাদা। এটা ভোরবেলাতে না দুধের মতো কালার হয়ে যায়। দুধ কুণ্ড আস্তে আস্তে আবার ইয়ে হয়ে যায়, আবার জলের মতো কালার হয়ে যায়। আচ্ছা, একদম ভোরবেলা দুধের মতো কালার হয়ে যায়। এটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘি বলতে গেলে শীতকালে, বললেন তো, দুর্গা পুজোর থেকে শুরু হয়ে যায়। আচ্ছা। আর বিশেষ উৎসব হলো শিবরাত্রি মহা উৎসব। হ্যাঁ আর শ্রাবণ মাস তো বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর এই যে 7টা কুণ্ড যে শীতের জল কুণ্ডটা ওইদিকে আছে, দেখিয়ে নেবো আমি। আচ্ছা আর এইটা হচ্ছে সূর্যকুণ্ড, এটা 65 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে পুকুরটা দেখছেন, পুকুরের জলটা ঠান্ডা, মাঠে যাবো। এখানে অনেক গোটাটাই কিছু একটা মাহাত্ম মধ্যে আছে, বুঝলেন? আচ্ছা। দেখুন না, 7টা কুণ্ড মধ্যে একটা শীতের জল কুণ্ড, হ্যাঁ। এটা একটা বিশাল একটা মাহাত্ম। ওই এই জলটা জলটা স্থির না, হ্যাঁ, মানে উঠছে মাটির নিচে, মাটির নিচ থেকে উঠছে। আর এইখানে আমরা যে শীতল জল কুণ্ড যেটা বলছি, হ্যাঁ। এটা সবসময় ঠান্ডা জল উঠছে। জুতোগুলো এক জায়গায় রাখুন, এসে কিছু দেবে মাত্র। আচ্ছা, এটা গরম জল, 3 মিনিটে কম। আচ্ছা আচ্ছা। শিবদুর্গ ঘাট। বক্রেশ্বর ধামে বাবা ভক্তের পুজোর পরই নিজের পুজো গ্রহণ করেন। এইটা যেটা দেখছো ওপরে তিনি হচ্ছে অষ্টবক্র মুনি, আর তার ঠিক নিচে আছে বাবা বক্রেশ্বর। আচ্ছা, এই হচ্ছে মহাপীঠ পীঠস্থান। এখানেই মায়ের মন করছে। মাকে কিন্তু রাজবেশে 2-3 বার শাড়ি চেঞ্জ করা হয়, মাকে পড়ানো হয়, বুঝলেন তো? বাইরে এখানে সবাইকে, ভিতরে সবাইকে অ্যালাউ নেই। এখন তো খুব নিচে ঠাকুমাদের পরিচিত ছাড়া কাউ করতে দেয় না, যার যোগ্য তারা ডোনার, তাই যে কাউকে অ্যালাউ নেই। সব ঘাটতেই পুজো হয়। ভিতরে যে মায়ের যে শিলামূর্তি আছে ওটা হাত দিয়ে স্পর্শ হয় না। হ্যাঁ, একদম একদম এদিকে আসুন। এই যে এটা পরম গৌরী ধ্বংসত্ব মূর্তি, যেটা আমার কালা পাড় কেটে দিয়েছিল, ও বাবা, সেই মূর্তিটা, এটি প্রাচীন মূর্তি। এটাকে তুলে দিয়ে যাবে, আবার আবার রেখে দিয়ে যাবে, সবাই পরিষ্কার রয়েছে। এই মন্দিরগুলো পুরাতন মন্দির না, দেখছেন না, ছেড়ে যেতে করছে, অনেক পুরাতন। কত বছর পুরনো মন্দির? প্রতিষ্ঠা হয়েছে 10,000 বছর আগে। 10,000 বছর আগে। তো আমাদের কপাল ভালো ছিল, তাই আমরা একদম সামনের থেকেই মাকে পুজো দিতে পেরেছি। আর এখানে কিন্তু মাকে সিংহবাহিনী রূপে পুজো করা হয়। এই যে দুষ্টু মামা, বাবা মামা। আর এরপর ছিল আমাদের বটুকনাথ ভৈরবকে পুজো করার পালা। শরীর সুস্থ দীর্ঘায়ু আপনাতে আপদ বিপদ রক্ষণাতে বকে ঈশ্বর করতে পারো পুজো করব শিবায় করতে পারো পুজো করব শিবায় শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব। 108টা মন্দির এখানেই আছে। চারিদিকে সিরিয়াল শিব, এদিকে আপনি দেখুন। আচ্ছা, এটা হচ্ছে অক্ষয় পটুকের গাছ, অক্ষয় আমার গাছ। হ্যাঁ, শিব। এই মন্দির কিন্তু পুরোটাই চলে ভক্তদের অনুদানের ওপরে।
তাই আলাদা করে এখানে পুজো দিতে গেলে তোমাকে কোথাও যে কিছু দিতেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, তোমার যদি মন চায় তাহলে তুমি কিছু দান করতেই পারো। এটা কি? হচ্ছে পঞ্চমুণ্ডা এখন। আচ্ছা, এর মাহাত্ম্য। আচ্ছা, কাকে প্রণাম করছো কাজু? শিবকে? আচ্ছা, কর না মা। দারুণ ও প্রণাম প্রণাম। বাবা একটা পুজো তো বার করেছে, যেটা দিয়ে ঝাড় দেওয়া যায়। এটা মাথায় এসছে যে এটা দিয়ে ওর ঝাড় দেওয়া খুব পছন্দের কাজ, ঝাড়া দেখলেই ঝাড় যে পরিষ্কার করবো। আসো বাবা, পরিষ্কার করেছো, অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর পরিষ্কার হয়েছে। আসো শোনা, এত পুরোটা পরিষ্কার করতে গেলে তো আমাদের একটু টাইম লাগবে, আমরা পরে এসে পরিষ্কার করে দেব। ওই দেখো বেল পাতা, বেল ওই যে পাতা। পুজো হচ্ছে কোথায়? আয় 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 আয়, পুজো হচ্ছে, আয় আয়। আসো আসো আসো। আমরা এত সুন্দর করে পুজো দিয়েছি আর জায়গাটা এত শান্তি ছিল, এত নিরিবিলি ছিল। ভাগ্যক্রমে আমরা এমন দিনে গেছি যে ভিড় সেরম কিছু ছিলই না। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমার এই 2 বছরেরও কম আমার পুত্রটি কাজু বরফি, তারও এই জায়গা ছেড়ে আসার বিন্দুমাত্র কিছু ইচ্ছে ছিল না। আমাদের পুজো হয়ে গেছে, এই আমাদের প্রসাদ। আর কাজুবাবু এখানেও সমস্ত কিছু পরিষ্কার করে তবেই মনে হয় বাড়িতে যাবে। কাজুবাবু, আপনার কি তাই প্ল্যান? আচ্ছা, ঠিক আছে, ইউ এনজয়। আমাদের ট্রেন ধরার তাড়া থাকায় আমরা আর মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটাতে পারিনি। কমপক্ষে 2 ঘন্টা ধরে এসো এই মন্দির প্রাঙ্গণে আসার জন্য। শীতল জলের কুণ্ড দেখতে যাচ্ছি এখন আমরা, চলো। এখানে সব জায়গায় কল খুলে গরম জল বেরিয়েছে, আর এইখানেই ঠান্ডা জল উঠছে। এটা জীবৎস কুণ্ড, ঠান্ডা জলের কুণ্ড, এটা শীতল জলের কুণ্ড। এটা ঠান্ডা জল। যাওয়া যায়? হ্যাঁ, যান, ঠিক আছে। পেলে দেখতে তোরা চলে গেছে। ট্রেন দেখার জন্য ছুটে ছুটে এসছি। আর এটা লাল পাহাড়ের ছাদ। চলো, আমরা জাস্ট এসে পৌঁছালাম, এখন জাস্ট লাঞ্চ বলা আছে, করেই দৌড়াবো। আমাদের ট্রেন হচ্ছে হুল এক্সপ্রেস। বক্রেশ্বরের পাশেই আছে মাওয়া ভাগ্নে পাহাড়, যেটা আমাদের সময়ের অভাবে দেখা হয়নি। আরও একটা খুবই সুন্দর জায়গা রয়েছে, ম্যাসেঞ্জার ড্যাম। আমার অভিজ্ঞতা থেকে তাই বলবো, কমপক্ষে 2 দিন হাতে নিয়ে তবেই বক্রেশ্বর এসো। আর তার সাথে যদি তারাপীঠে যেতে চাও তাহলে আরও একটা দিনে অবশ্যই সংযোজন করো। আর দুপুরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, বাটা মাছ দিয়ে ভরপেট খেয়ে উঠে পড়লাম আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে হুল এক্সপ্রেসে। আসার সময় পেয়েছিলাম গরমে কষ্ট, আর এখন সেই জন্য বৃষ্টি এসছে। প্রায় আমরা পৌঁছে গেছি, আর আসার সময় রিজার্ভ টিকিটতেও আমরা ভালো সিট পাইনি, আর এখন ঢেলে ঢেলেই আমরা ভালো সিট পেয়ে গেছি, তাই তো বলছি। আর আমাদের আরো একটা কাজ হয়ে গেছে, আমরা ছবি বাড়ি পৌঁছানোর আগে দিয়ে দিতে পেরেছি। কনগ্রাচুলেশন। বছর বছর আমাদের দেওয়া হয় না, এরপর আমরা দিয়ে দিই। মাস গায়ে ছবি দিতে দিতে লাইক আসে, আর আমার পেজে কি হয়েছে ভগবান জানে, কেউ দেখেও না, কেউ কিছু দেয়ও না। যাই হোক, এখন বৃষ্টি দেখতে দেখতে বাকি জার্নিটা আমরা চলে যাই। কাজু, কেমন ছিল আমাদের ট্রিপ? কি বলছে, কি বলছে নীল? এরই সাথে শেষ হলো আমাদের বক্রেশ্বরের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, এর আগে কিন্তু রয়েছে আমাদের তারাপীঠের ব্লগ, যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে সুরঞ্জন বাবুর নাম্বার আর লালপাহাড়ি গেস্ট হাউসের নাম্বার, যদি তোমরা চাও অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সবাই খুব ভালো থেকো, ভালোবাসাই থেকো।